মানব সভ্যতার ইতিহাসে কিছু অধ্যায় এমন আছে যা গাঢ় অন্ধকারে ঢাকা। বিংশ শতাব্দীর প্রথমার্ধে ইউরোপের মাটিতে জন্ম নেওয়া এক বিষবৃক্ষ সেই অন্ধকারেরই নাম। একটি জাতির গভীর হতাশা, একটি সমাজের ভাঙন এবং এক ব্যক্তির বিকৃত উচ্চাকাঙ্ক্ষা মিলে সৃষ্টি করেছিল এক ভয়াবহ ঝড়ের। এই কাহিনী সেই ঝড়ের, যে ঝড়ের নাম নাৎসিবাদ, যার কেন্দ্রে ছিল এক অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান সেনা, অ্যাডলফ হিটলার। সালটা 1919। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির আত্মসমর্পণের অপমান এবং ভার্সাই চুক্তির কঠোর শর্তে জর্জরিত জাতি তখন দিশেহারা। ঠিক সেই মুহূর্তেই ইতিহাসের মঞ্চে পা রাখেন হিটলার। রাজনৈতিক বক্তা হিসেবে তার অসাধারণ দক্ষতা দ্রুত তাকে অখ্যাত জার্মান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রে নিয়ে আসে। ভয়, ক্রোধ আর প্রতিশোধের বীজ বুনে তিনি দলটিকে বদলে দিলেন নাৎসি পার্টিতে। হিটলারের বিশ্বাস ছিল ইহুদি কমিউনিস্ট এবং ভার্সাই চুক্তির পেছনে থাকা অভ্যন্তরীণ শত্রুর ষড়যন্ত্রেই জার্মানির এই দুর্দশা। এই সহজ কিন্তু ভয়ঙ্কর বয়ান হতাশায় ডুবে থাকা জার্মানদের মনে দাগ কাটে। মুদ্রাস্ফীতি ও বেকারত্ব যত বাড়তে থাকে, নাৎসি পার্টির জনপ্রিয়তাও তুঙ্গে ওঠে। 1923 সালের ব্যর্থ বিয়ারহলপুটস অভ্যুত্থানের পর হিটলার উপলব্ধি করেন বল্লমের ডগায় নয়, ক্ষমতা দখল করতে হবে ব্যালট বাক্সের মাধ্যমে। 1923 সালে ব্যর্থ অভ্যুত্থানের পর ল্যান্সবার্গ কারাগারে বন্দী থাকাকালীন অ্যাডলফ হিটলার তার মতাদর্শিক গ্রন্থ মাইন কাম্প বা আমার সংগ্রাম লেখা শুরু করেন, যা 1924 সালে রুডলফ হেসের সহায়তায় রচিত হয়। বইটিতে উগ্র জাতীয়তাবাদ, বর্ণবাদ এবং ইহুদি বিদ্বেষী রাজনৈতিক দর্শন ফুটিয়ে তোলা হয়েছে, যা হয়ে ওঠে নাৎসি মতবাদের বাইবেল। অর্থনৈতিক মন্দা আর রাজনৈতিক চক্রান্তের জাল বুনে অবশেষে 1933 সালের 30 জানুয়ারি জার্মানির চ্যান্সেলর হিসেবে শপথ নেন অ্যাডলফ হিটলার। এরপর মাত্র কয়েক মাসের মধ্যেই রাইখস্টাগ ভবনে আগুন লাগানোর অভিযোগে কমিউনিস্টদের দমন করতে জারি করা হয় জরুরি আইন। গণতন্ত্রের শেষ রক্ষা কবচ খসে যায়। জার্মানি ধীরে ধীরে নেমে আসে এক সর্বগ্রাসী একনায়কতন্ত্রের অন্ধকারে। ক্ষমতার পথে বাধা দূর করতে হিটলার নিজ দলের ভিতরেই চালান নৃশংস নির্মূল অভিযান, যা নাইট অব দ্য লং নাইটস নামে কুখ্যাত। এই সময়েই হিটলারের অধীনে এসএস বাহিনী হয়ে ওঠে একমাত্র শক্তির আধার। 1936 সালের বার্লিন অলিম্পিক জগৎকে মুগ্ধ করার এক মহড়া ছিল মাত্র। এর আড়ালে শুরু হয়েছিল ইহুদি এবং অন্যান্য তথাকথিত নিকৃষ্ট জাতির উপর নির্যাতনের নীল নকশা। জার্মানির স্বাস্থ্যসেবা থেকে বিচারালয়, সর্বত্র নাম লেখায় নুরেমবার্গ আইনের অভিশাপ। এক অখণ্ড জার্মান সাম্রাজ্য বা গ্রেটার রাইখ গড়ার স্বপ্নে বিভোর হিটলার পা বাড়ান ইউরোপের মানচিত্রে। অস্ট্রিয়া, চেকোস্লোভিয়া গ্রাস করার পর পশ্চিমা শক্তিগুলোর তুষ্টিকরণ নীতির সুযোগ নিয়ে 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন। বজ্রগতির এই ব্লিৎজক্রিগ যুদ্ধের দামামা বাজিয়ে দিয়ে গোটা বিশ্বকে ঠেলে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সর্বনাশা আগুনে। নাৎসি বাহিনীর সাফল্যের পিছনে ছিল তাদের নির্মম মতাদর্শ, জাতিগত বিশুদ্ধতা আর জীবনের জন্য স্থান নামক তত্ত্ব মাঠে নেমেছিল এক কল্পনাতীত বিভীষিকা হয়ে, যার নাম হলোকাস্ট। হিটলারের নির্দেশে শুরু হয় পরিকল্পিত চূড়ান্ত সমাধান। ইহুদি, রোমা, স্লাভ, প্রতিবন্ধী ও সমকামী প্রায় 60 লক্ষ মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় গ্যাস চেম্বারে। কিন্তু শেষ রক্ষা হলো না। সোভিয়েত রাশিয়ার কঠোর শীত আর মিত্রবাহিনীর অভিযানের কাছে তাল খেতে থাকে তৃতীয় রাইখের ভিত। 1945 সালের এপ্রিলে বার্লিনের ধ্বংসস্তূপের নিচে এক ভূগর্ভস্থ বাংকারে পরাজয় নিশ্চিত জেনে আত্মহত্যা করেন হিটলার। তার মৃত্যুর মধ্য দিয়ে ইউরোপের বুকে ছেয়ে যাওয়া তিমিরের অবসান ঘটে, কিন্তু রেখে যায় এক শিক্ষা, কিভাবে ঘৃণা, প্রোপাগান্ডা আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি আস্থাহীনতা একটি সভ্য জাতিকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে।